রাত্রে প্রায় ঘড়ির কাঁটা এই মুহূর্তে 1:17 বাজে, সেই 1:17 নাগাদ কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি এই এসএসসি ভবনে আচার্য সদনের সামনে। বিশাখা, আমরা দেখতে পাচ্ছি বিধাননগর কমিশনারেটের যিনি ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার তিনি এসেছেন আলী সরকার, এবং তাকে গো ব্যাক বলা হচ্ছে। যদিও প্রথমে যে সমস্যাটা হয়েছিল সেক্ষেত্রে আমরা দেখেছি তিনি বললেন যে একজন পুলিশ আধিকারিক তার ডিউটি চেঞ্জ হয়েছিল, তিনি আসছিলেন সিভিল ড্রেসে অর্থাৎ সাধারণ পোশাকে, তাকে নাকি আইডেন্টিফাই করা যায়নি, তিনি এসএসসির কেউ নন, তিনি শুধুই একজন পুলিশ আধিকারিক। কিন্তু এরপরে যেটা হলো সবাই মিলে চাকরিহারারা তাকে এবং তার পুলিশকে উদ্দেশ্য করে বলছেন গো ব্যাক স্লোগান তোলা হচ্ছে। hello, mic on it. কিন্তু পুলিশের যে বাহিনী সেই বাহিনীকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। গত 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু এই একই অবস্থা চলছে যে পুলিশের যারা আধিকারিকরা, এবং এই মুহূর্তে কিন্তু মহিলা পুলিশ, সেই যে মহিলা পুলিশ বাহিনী সেখানে দেখা যাচ্ছে একাধিক আইপিএসরা রয়েছে, মহিলা আইপিএস এর যে অফিসাররা রয়েছে বিধাননগর কমিশনারেটে, তারা কিন্তু ঢুকেছে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। এবং একবারে রণক্ষেত্রের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে। একদিকে যেমন কর্তব্যরত পুলিশ আধিকারিকদেরকে আটকানো হয়েছে, অন্যদিকে মহিলা পুলিশ এতক্ষণ ছিল না। এবার কিন্তু বলাই যেতে পারে যে ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তি কিন্তু শুরু হলো। একবারে মহিলা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিধাননগর কমিশনারেটের ডিসি পদমর্যাদার যারা আধিকারিকরা মহিলা তারা এসেছেন, তাদের সাথে যে স্পেশাল ট্যাগ ফোর্স থাকে সেই ট্যাগ ফোর্স এসছে। কার্যত কিন্তু এই মুহূর্তে নিউট্রালাইজ করবার চেষ্টা করা হচ্ছে যাতে প্যাসেজ ক্রিয়েট করা যায়, এবং অনিশ সরকার সহ যে অন্যান্য অফিসিয়ালরা রয়েছেন তাদের যে টিমটা সেটাকে ভিতরে আনার চেষ্টা করা হচ্ছে। মহিলারা কিন্তু কার্যত কিন্তু এই মুহূর্তে ধস্তাধস্তির যে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। রণক্ষেত্র কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবন চত্বর, পুলিশের সাথে যারা চাকরিহারা শিক্ষক তাদের কিন্তু বেনজির ধস্তাধস্তি, কার্যত মারপিটের মতো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে বারবার তাদেরকে কিন্তু দিদি পাশাপাশি আধিকারিকরা রয়েছেন, আনা হয়েছে মহিলা পুলিশ আধিকারিকদের, এবং এই মুহূর্তে যে খণ্ড যুদ্ধের আকার নিয়েছে, যেভাবে চাকরিহারাদের সামনে পুলিশ এবং তারা কোনো রকম ভাবেই যে উত্তেজনা বাড়ছে, সেই উত্তেজনা কমার কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত চোখে পড়ছে না। রীতিমতো গার্ডরেল ভেঙেছে এবং তারপরে এই উত্তেজনা আরো বেড়েছে। আনিস সরকার তিনি বলছিলেন যাতে যারা রয়েছেন তারা যেন তাদের সঙ্গে কোঅপারেট করেন, সহযোগিতা করেন, কিন্তু এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, এবং সেই খণ্ডযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল। এবং দেখাই যাচ্ছে যে পুলিশ কার্যত কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছে, এবং এসএসসি ভবন অব্দি কিন্তু কার্যত ফোর্সফুলি কিন্তু তারা মুভমেন্ট করছে। এবং
একাধিক মহিলা পুলিশ ছিল। সেই মহিলা পুলিশের যারা কর্মীরা তারা কিন্তু প্রথমে যে মহিলাদেরকে ব্যারিকেড থেকে সরালো এবং কার্যত কিন্তু এই মুহূর্তে দেখা যায় যে যারা একাধিক অফিসাররা রয়েছেন তারা কিন্তু আটকাচ্ছেন এবং কার্যত যারা চাকরি হারা তাদের উপর থেকে কিন্তু কার্যত ধস্তাধস্তি এবং এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু রীতিমতো কিন্তু অনিশ সরকারকে আটকালো, অনিশ কি